এই যে বিজনেস ক্লাসে চড়ছেন, যে টাকাটা আসছে, এই টাকাটার সিংহভাগ আসছে প্লেয়াররা ক্রিকেট খেলে বলে। একটা ব্যাপার হচ্ছে, আমাদের দেশে কথা যারা দায়িত্বশীল জায়গায় থাকেন, জনতুষ্টিবাদী কথাবার্তা কিংবা পাবলিক খাবে এই টাইপের, এটা গণমাধ্যমেরই দোষ আছে। পাবলিক কি শুনতে চায় সেটা তাকে শোনানো, পাবলিক কি দেখতে চায় তাকে সেরকম কন্টেন্ট বা সেরকম রিপোর্ট দেখানো, গণমাধ্যমেরই দোষ আছে। এই দোষটা আস্তে আস্তে বাংলাদেশ রাষ্ট্রের বিভিন্ন অর্গানাইজেশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ছড়ায় গেছে। পাবলিক খাবে বলে দেই। এখন ওনাকে এই পাবলিক খাওয়ানো কথাবার্তা বলার জন্য কোনো পার্টিকুলার গোষ্ঠী নমিনেট করেছে কিনা, উনি কোনো পার্টিকুলার গোষ্ঠীর পারপাস সার্ভ করছেন কিনা, আমার মনে হয় যদি সুযোগ থাকে এই ব্যাপারটা নিয়ে ডিপ ডাউন করা উচিত। আপনার মনে হয় এই বোর্ড করবে? মানে বোর্ডেরই তো, বোর্ডের বিষয় না, কারণ বোর্ড তো দেশের বাইরে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিপেন্ডেন্ট একটা বডি, যদিও নামে ইন্ডিপেন্ডেন্ট বডি, কিন্তু এখানে তো সরকার আছে, এখানে তো আরও বিষয় আছে। আমার কথা হচ্ছে যে এই যে পার্টিকুলার একটা সিচুয়েশন, যখন বিশ্বকাপ নিয়ে একটা টালমাটাল অবস্থা, তখনই কেন এরকম কথা বলতে হবে তার? আর উনি টাকার কথা বলছেন না, উনি আমার ফেসবুক ফ্রেন্ড, এবং নাজমুল ইসলাম আমার ফেসবুক ফ্রেন্ড, সেটাও প্রায় 8-10 বছর। এবং এই 8-10 বছরে ওনার যে পোস্টগুলো আমার সামনে এসেছে, আমি কোনোদিন দেখিনি উনি প্লেনের বিজনেস ক্লাসে চড়ে কোথাও যাচ্ছেন। মাস দুয়েক আগের কথা, বিজনেস ক্লাসে বসে ছবি দিয়েছেন। এবং বিসিবিতে যখন তিনি জয়েন করেছেন কথাটা ঠিক হলো না, পরিচালক নির্বাচিত হয়েছেন, ফিনান্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তখন এসিসি বা আইসিসির কোনো একটা সভায় যোগ দিতে যাচ্ছিলেন, অ্যাজ পার প্রোটোকল তিনি বিজনেস ক্লাসে যাচ্ছিলেন, হয়তো এমিরেটসে যাচ্ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি মানে কথা আছে প্লেয়াররা এত ডাব কেন খায় প্রশ্ন তোলেন, আপনার সব কিছু হচ্ছে অর্থনৈতিক কেন্দ্রিক, যেহেতু তিনি ফিনান্স চেয়ারম্যান, সব কিছু অর্থনৈতিক কেন্দ্রিক হতেই পারে। গত 10 বছরও তো আপনারা বিজনেস ক্লাসে চড়তে দেখলাম না। এই যে বিজনেস ক্লাসে চড়ছেন, যে টাকাটা আসছে, এই টাকাটার সিংহভাগ আসছে প্লেয়াররা ক্রিকেট খেলে বলে। প্লেয়াররা খারাপ খেলে 20 বছরে টেস্ট টেনিস পাওয়ার 2 যুগে আমরা কিচ্ছু পাইনি, তারা কোনো কিছু যেতে নাই, অ্যাবসলুটলি কারেক্ট, এটা নিয়ে আমরা সমালোচনা করি। তারা যখন বেশি খারাপ খেলে, দর্শক পর্যন্ত বলে তাদের বেতন বন্ধ করে দেন, তাদের ভাতা কমায় দেন, তাদের কন্ট্রাক্ট মানি কমায় দেন, জরিমানা করেন, বলে না দর্শক? বলে। গণমাধ্যমও সমালোচনা করে। আর দর্শক যেটা বলতেছে, রাস্তার একটা মানে গড়পড়তা বাংলাদেশি যেটা বলতেছে, বিসিবি ডিরেক্টরও যদি সেটা বলে, যে এই ডিরেক্টর জীবনের বিজনেস ক্লাসে চলে নাই, মানে অ্যাটলিস্ট আমি দেখি না তার ফেসবুক পেজে বিসিবিতে ডিরেক্টর হয়ে বিজনেস ক্লাসে পোস্ট দিচ্ছেন, ওনার জানা উচিত এই বিজনেস ক্লাসের টিকিটের টাকাটা ক্রিকেটাররা খেলে বলেই বিসিবির আছে, বিসিবি আপনারা প্রোভাইড করছে, টিএডের ব্যাপারটা আমি জানি না। সো জিনিসটা হচ্ছে কি, যে এর আগের বোর্ডও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ, যখন নাজমুল হাসান পাপন সামনে আসতেন, তার ডান বারে একটু কোনায় একটু পাশে দেখবেন প্রচুর লোক আছে এরকম মাথা জায়গায় জি স্যার, এরকম জি স্যার লোকের অভাব নাই বাংলাদেশে। সো এখনকার ক্রিকেট বোর্ডও দেখবেন যে এরকম জি স্যার, এরা নাজমুল হাসান পাপনের সময় কথা বলতে সাহস পাইতো না, পেছন থেকে ওই আপনার মোশাহেবের মতো মাথা জাগাইতো। এখন হচ্ছে এই মোশাহেবরা সামনে এসে কথা বলার সাহস পাচ্ছে, এই মোশাহেবরা এখন সামনে এসে দাঁড়াচ্ছে। কেন? তারা সেই সুযোগটা পাচ্ছে। এবং আপনি আলটিমেটলি, যেটা আমি আগেও বলছিলাম আবারও বলি, এই যে ঘটনাটা ঘটলো, প্লেয়াররা বা ক্লাবরা যে ডিসিশন নিল যে তারা উনি পদত্যাগ না করা পর্যন্ত কোনোভাবে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কিছুতে যাবে না, বিপিএল এর ম্যাচটা খেলবে না, এইটা তামিমের ওই ঘটনার কনসিকুয়েন্সের সেকেন্ড পার্ট, থার্ড পার্টও সামনে আসবে, ওয়েট করেন।